হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন সকাল 10:30 বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তার আগে দেখো, এই যে ডাস্টারটা আমি আবার কিনেছি। আগের যেটা কেনা ছিল সেটা তো সেই নষ্ট হয়ে গেছিলো, আর এটা কিনেছি এবারে অ্যামাজন থেকে। কোয়ালিটিটা কিন্তু অনেকটা বেশি ভালো, আর এই যে এভাবে বেন্ড হচ্ছে অনেকটা, যেটা আগেরটা অতটা ভালো মতো হতো না। আর এখানে যে ফাড়ের কোয়ালিটিটা আছে সেটাও কিন্তু ভীষণ সুন্দর। আগেরটা কিন্তু একটু পাতলা ধরনের ছিল, এটা কিন্তু বেশ মোটা। আজকে নতুন ব্যবহার করছি, ব্যবহার করার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সপ্তাহে একদিন আমার 30 থেকে 40 মিনিট মতো লাগে নিখুঁতভাবে ঘরটাকে ডিপ ক্লিন করে নিতে। একদিন অন্তর অন্তর আমি ঘরদোর ডাস্টিং করি ঠিক কথাই, কিন্তু এতটা নিখুঁতভাবে করা হয় না। ওই আলমারিটা মুছলাম, টিভির র্যাকটা মুছলাম, কিন্তু যেদিনকে আমি ডিপ ক্লিন করি সেদিনকে এই যে এরকম ওয়াল হ্যাঙ্গিং ওপর থেকে নিচ থেকে বা যতগুলো ঘরে লাইট আছে, ঘড়িটা, পাখা, প্রত্যেকটা জিনিস ধরে ধরে পরিষ্কার করি। এমনকি পর্দা লাগানো আছে, তার রডটা বা রডের হোল্ডারগুলো সব কিছুই আমি মুছে পরিষ্কার করে নিই। প্রত্যেক দিন তো আর কাজের মধ্যে এগুলো সম্ভব হয় না, কিন্তু একটা দিন আমি এরকমভাবে সময় নিই, ঘরটাকে প্রতিটা কোণা কোণা ধরে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। ঘরের রঙটা যেহেতু সাদা, সেহেতু একটু আধটু ধুলো জমলে কিন্তু সেটা চোখে পড়ে। যদিও প্রতি সপ্তাহে এরকমভাবে ডিপ ক্লিন করি বলে আমার ঘরে তেমন কোনো ধুলো ময়লা নেই, কিন্তু ওই রাস্তার ধারে বাড়ি আর এখন গরমকাল, জানলা টানলাগুলো খুব বেশিভাবেই খোলা থাকে, ধুলোর প্রবলেমটা তো একটু বেশিই হয়। রান্নাঘরে যেমন সপ্তাহে বা 10 দিনে আমি একবার করে হিট মারি, তেমনি ঘরের যে 4টে কোণা আছে সেই কোণাতেও কিন্তু আমি ওই একবার করে ওই সিলিং থেকে একদম মেঝে অবধি কর্নারগুলোতে হিট মেরে দিই। কোণায় কোণায় কিন্তু ছোট ছোট মাকড়সার জালি বা হালকা ধুলো ময়লাগুলো কিন্তু বেশি জমে, সেটা আমার সাদা দেয়াল বলে খুব বেশি করে চোখে পড়ে। সেই জন্য ওই জায়গাটা আমি এরকমভাবে কিন্তু মেনটেন করি। কয়েকদিন আগেই পাখাটা পরিষ্কার করেছিলাম, আজকে পাখাটাতে সেরকম কোনো ময়লা ছিল না, তবুও যখন ঘরটা ডিপ ক্লিন করছি ভালো করে পরিষ্কার করে নিলাম। এসির মধ্যে যে ফিল্টারটা লাগানো আছে সেই ফিল্টারটা খুলে নিয়ে কলের জলে একটু সাবান দিয়ে বাবুই ওটাকে ধুয়ে ফেলে। আর ওই ফিল্টারটা খোলার জন্য যে জায়গাটাতে খুলতে হয় ওটা আমি চেয়ার নিয়ে দাঁড়িয়েও হাত পাবো না। তো কিছু কিছু কাজ এগুলো বাবু করে দেয় ঠিক কথাই, সেগুলোতে আমার আর কোনো মাথা ঘামাতে লাগে না। রত্নাপাল দিদিভাই, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে ডিশওয়াশারের ব্যাপারে। তো ডিশওয়াশার আমি ইউজ করছি 2019 সাল থেকে, আর এখানে আমি স্টিলের, কাঁচের বাসন ব্যবহার করি। আর প্লাস্টিক যদি ইউজ করতে লাগে তো প্লাস্টিক কিন্তু খুব ভালো কোয়ালিটির ডিশওয়াশার প্রুফ থাকলে তবেই সেই প্লাস্টিক দিই, নাহলে কিন্তু বেঁকে চুরে নষ্ট হয়ে যাবে। ডিশওয়াশারে বাসন মাজার ক্ষেত্রে ক্লিনিং প্রসেস অনেকগুলো আছে, সুবিধা মতো সেই প্রসেসটা বেছে নিতে লাগবে। আর বাসন মাজতে গেলে তো সাবানের গুঁড়ো বা ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো আছে। আমি গুঁড়োটা ব্যবহার করি, যেটা একটা কন্টেনারের দাম 394 টাকা, আমার 1 মাস যায়। আর তাছাড়া রিনসেড লাগে, সল্ট লাগে, সেটা ওই স্ক্রিনে যখন ইন্ডিকেট করবে সেরকমভাবে দিতে লাগে। রিনসেডটা 2টো কন্টেনার 489 মতো নেয়, সেটা একবার দিলে পরে 7টা ওয়াশ হবে। আর সল্টটা যেরকম তোমার ওয়াটার কোয়ালিটি থাকবে সেই বুঝে রিকোয়ারমেন্ট অনুযায়ী সল্টটা দিতে লাগবে। সাবান, রিনসেড আর সল্ট তিনটেই আমি ফিনিশের ব্যবহার করি। আর এই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু দাম বাড়ে কমে, কখনো যে আমি 489 বললাম বলে যে 489এই তোমায় কিনতে হবে তা না, হয়তো কখনো বাড়লো কখনো কমলো। বাসন মাজার ক্ষেত্রে বলি, বাসন ভীষণ সুন্দর চকচকে পরিষ্কার থাকে একদম, আর প্রচণ্ড গরম জলের মধ্যে মাজা হয়, সেই জন্য হাইজিনটা তো ভীষণ ভালোভাবে মেনটেন থাকে। আর পোড়া দাগ কিন্তু এর মধ্যে ওঠে না, কারণ ঘষা মাজা তো এখানে কিছু হয় না। কড়াই টড়াই যদি পুড়ে টুড়ে যায় আমি ওটা হাতে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে বাসনটা ডিশওয়াশারে দিয়ে দিই। দিদিভাই, আরও যদি কিছু তোমার জানার থাকে তুমি আমাকে বলো, অবশ্যই আমি বলে দেবো।
আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ ছিল, খাট আলমারি মুছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আয়নাটা, তারপরে ওই আলমারির ওপরে যে ছোট্ট শোকেস মতো আছে ওটা কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। বিছানাতে দুটো চাদর পেতে নিলাম, আর এই ওপরের চাদরটার কোনো বালিশের কভার নেই বলে আজকে বালিশগুলোকে ডিভানের মধ্যেই রেখে দেবো। প্রতিদিনের মতো অনেকটা ভোরেই তো ঘুম থেকে উঠেছি, উঠে ওই বাসি কাজকর্ম করেছি, স্নান পুজো সেরে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। কাছাকাছি হয়ে যাওয়ার পরে জামা কাপড়টাও মেলে দিয়েছি। সকাল সকাল আগে জামা কাপড়টা মেলে দিয়েছিলাম, তাই দেখছিলাম যে শুকিয়ে গেছে কিনা, তো দেখলাম যে না, এখনও একটু একটু ভিজে রয়েছে। আর তারপরে দুপুরের রান্না, সকালের জলখাবার সবটা হয়ে যাওয়ার পরেই এই ঘরদোরটা পরিষ্কার করতে এসেছি। বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল, শুকিয়ে গেছিলো, সেগুলো এবার ভাঁজ করে নিয়ে আলনায় তুলে দেব। দুটো নাইটি আছে একটু মোটা ধরনের, সেগুলো ভাঁজ করে আলমারিতে তুলে দেব। গরমের মধ্যে আমার তিনতলাতে তো প্রচণ্ড গরম হয়। গরমের মধ্যে আমি একটু স্লিভলেস নাইটি পরতেই বেশি পছন্দ করি। হাতাওয়ালা নাইটি বা একটু মোটা ধরনের ওগুলো এই সময়তে আমি ওই আলমারিতে রেখে দিই। রিয়া সেন, তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো, দিদি আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি, আমি অনেকটা এনার্জি পাই, তুমি খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ রিয়া আমার পাশে থাকার জন্য, তুমিও ভালো থেকো। আমার ব্লগ দেখতে যে তোমার ভালো লাগে সেটা শুনে আমার খুব ভালো লাগলো। সোনাই সোনাই চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, রুমি তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে আর তোমার নামটাও খুব সুন্দর। থ্যাংক ইউ বন্ধু, অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। পিয়ালি মুখার্জি কমেন্ট করেছো যে সারাদিন মনে হয় এত কাজ শুধুমাত্র আমারই, কিন্তু তোমার এই কাজ দেখতে দেখতে মনে হয় আমার মতো আরও কতজন আছে তাদের বোধহয় সারাদিন সংসারের পিছনেই সময় চলে যায়। একদম ঠিক বলেছো পিয়ালি, কথাটা একদম সত্যি কথা। আমরা গৃহিণীরা সারাটা দিন কিন্তু অক্লান্ত পরিশ্রমের পরে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি, যাতে নিজেরাও একটু মানসিক শান্তি পাই আর তার প্রভাবটা যেন পরিবারের সকলের ওপরে পড়ে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার পাশে থাকার জন্য, ভালো থেকো বন্ধু। শম্পা বোরা চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, কি যে ভালো লাগে তোমাকে আর তোমার ভিডিও, খুব ভালো থেকো বোন। অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, তুমিও খুব ভালো থেকো। রনি জি চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, কেমন করে তুমি এত সুন্দর করে ঘরবাড়ি পরিষ্কার রাখো, একা হাতে কেমন করে সবটা পরিষ্কার করো, আমি তো ক্লান্ত হয়ে যাই, একদম পারি না, কাজ দেখলেই ভয় লাগে, তোমার পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখে মনটা ভালো লাগে, ভালো থেকো। আসল কথা কি জানো তো বন্ধু, প্রথম প্রথম কাজ দেখলে পরে সবারই ভয় লাগে, কিন্তু একবার যদি কাজটা করতে শুরু করে দাও তখন দেখবে একের পর এক কাজ অনায়াসেই হয়ে যাচ্ছে। আর ঘরদোর পরিষ্কার থাকলে তা থেকে যে একটা মানসিক শান্তি পাওয়া যায়, সেই মানসিক শান্তির লোভেই কিন্তু আমরা গৃহিণীরা ঘরদোরকে পরিষ্কার রাখি। কারণ 24 ঘন্টা যে আমরা এখানেই ঘুরে ফিরে বেড়াই, যে জায়গাটায় থাকি সেই জায়গাটা সুন্দরভাবে যদি সাজানো গোছানো থাকে তাহলে কার না ভালো লাগে বলো। একবার কাজটা করতে শুরু করে দাও, দেখবে কাজ দেখলে আর ভয় লাগবে না। ঘর গোছানো, ঘর পরিষ্কার করাটা তখন একটা নেশার মতো হয়ে দাঁড়াবে। ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, তোমাকে দেখে এনার্জি পাই। থ্যাংক ইউ বন্ধু পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। কাবেরী গিরি চ্যানেল থেকে কমেন্ট করা হয়েছে, আমার আগের দিনে যে টিপসের ব্লগটা আছে ওটা পুরনো ভিডিও, তুমি লিখেছো দিদি একই ভিডিও কেন দুবার আপলোড করলে। আগের দিনকে ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আমি ডিলিট করে দিয়েছিলাম, কারণ রেস্ট্রিকশানে কপিরাইট স্ট্রাইক এসেছিল, হয়তো তখনও আমার 10টা ভিউজও হয়নি। ভিডিও আপলোড হওয়ার 15 মিনিটের মধ্যেই আমি ওটা ডিলিট করে দিয়েছিলাম। আর ভিডিওটা কবে আমি আপলোড দিয়েছিলাম সেটা আমার মনে আছে, যেদিনকে আমি আমার কিচেন ট্যুরের ভিডিওটা শেয়ার করেছি সেদিনকে। একটা ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে আর পরিশ্রমটাও তেমন লাগে, তো একটা গোটা ভিডিওতে কপিরাইট আসার জন্য সেটার প্রবলেমটা না দেখে শুনে ভিডিওটাকে বাতিল করব, সেটা আমি কখনোই করি না। কী কারণে কপিরাইট এসেছিল সেটা দেখে নিয়ে তারপরে সেই ইস্যুটাকে সর্ট আউট করে নিয়ে আজকে ফাইনালি ভিডিওটা আমি আপলোড দিয়েছি। আমার চ্যানেলটা ভিজিট করে আমার ভিডিওর গ্যালারি চেক করে দেখে নিতে পারো, ভিডিওটা একবারই আপলোডেড। সেম ভিডিও দুবার করে আপলোড করে আমি প্রথমত আমার চ্যানেলটা নষ্ট করব না, দ্বিতীয়ত সেটা যে করা যায় নাকি তাও আমার জানা নেই।
ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে এবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকালবেলাতে যখন বাসি কাজকর্ম করেছি তখন এই ঘরটা তো ডিপ ক্লিন করবো ভেবেই রেখেছিলাম, সেই জন্য ঘরটা মুছিনি, খালি ওই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। বাসি ঘর থেকে মায়ের কাছে শুনেছি টাকা পয়সা বের করা বা মানুষ বেরোনো একদমই উচিত নয়। বাকি সব কিছু মোছামুছি করে নিয়েছি, শুধু ঘরটাই বাকি ছিল। আসল কথা, ছোটোবেলা থেকে আমরা মা ঠাকুমা বা বাড়ির বড়দের কাছ থেকে যেটা দেখে শিখি বা যেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাই, পরবর্তীকালে কিন্তু আমরা আমাদের জীবনে বা সংসারের ক্ষেত্রে সেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি। এখন সকাল ওই 11:15-11:20 মতো বাজে, জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ আসছে। ঘরদোরগুলো মোছামুছি করে পরিষ্কার হয়ে গেছে, জানলা টানলা বন্ধ করে পর্দা টেনে ঘরটাকে অন্ধকার করে দিলাম। তারপরে এই যে লাইটটা জ্বালিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ঘরটা খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে যে কোনো জায়গাতেই না থাকতে ভালো লাগে। নিজের মনের শান্তির জন্যেই বলতে পারো সপ্তাহে একদিন করে আমি একটু কষ্ট করে নিজের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করি। চেয়ারের তোয়ালে, ড্রেসিং টেবিলের আয়নার যে কাপড়টা ছিল সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, কিন্তু আজকে তো জামা কাপড় ভেজা রয়েছে, ওই জন্য কালকে ওয়াশিং মেশিনটা চালাবো। তো এই যে ঘরের কাজ শেষ হতে না হতেই একটা পার্সেল এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জিনিসটা কিন্তু ভীষণ কাজের। আমি অর্ডার করেছিলাম একটা ওই লাইটার, এই লাইটারটা রিচার্জেবল। তো চলো এটাকে খুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। আমি নিজেও এটা কোনোদিনও আগে দেখিনি, তবে এর ইউজ সম্পর্কে আমি শুনেছিলাম, তাই অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা কেনার। তো এই লাইটারের সাথে একটা ওই চার্জ করার জন্য তার আছে, সেটা মোবাইলের যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারের মধ্যে দিয়ে জিনিসটাকে চার্জ করা যাবে। চার্জ হলে পরেই এইটা দিয়ে তুমি প্রদীপ জ্বালাও বা গ্যাসে রান্নাঘরের কাজে ব্যবহার করো। আর মুখের কাজটা কিন্তু যে জায়গাটায় স্প্রিং মতো দেখছো ওই জায়গাটা কিন্তু ফোল্ড করা যায় বিভিন্ন রকমভাবে। তো ছোট যে কোনো জায়গাতেই তুমি এটা মুখটা নিয়ে গিয়ে আগুনটা ধরাতে পারবে। পিছনে একটা হ্যাং করার জন্য ক্লিপ মতো রয়েছে। চলো তাহলে আগে জিনিসটাকে চার্জ করে দেখে নিই জিনিসটা কেমন হয়। এটা আমি অ্যাকচুয়ালি কিনেছি ওই ঠাকুর ঘরের ওখানে প্রদীপটা জ্বালাবার জন্য। প্রদীপটা তোমাদেরকে বলেছিলাম না যে অনলাইনে কিনেছি, সাইজটা ছোট হয়ে গেছে, দেশলাই দিয়ে ওই সলতেটা ধরাতে খুব সমস্যা হয়। জানি না এইটা কতটা কাজের হবে, তবে একবার ট্রাই করা তো যেতেই পারে। আমি অনেক অ্যাড দেখেছি যেটার মুখটা বেঁকিয়ে নিয়ে গিয়ে ভিতরে ওরকমভাবে সুন্দরভাবে প্রদীপের সলতেটাও জ্বলে যাচ্ছে, ক্যান্ডেল জ্বালাতে সুবিধা, সেজন্যই কিনলাম। তো দেখে নিই জিনিসটা কীরকম হচ্ছে। আর এই যে চার্জে লাগিয়ে দিয়েছি, আমার ওয়ালে দেখো একটা ব্লু লাইট হালকা দেখা যাচ্ছে। ঘরে লাইট জ্বলছে বলে হয়তো তোমরা বুঝতে পারছো না কি জানি না, এটাই সিগন্যাল যে চার্জটা ঠিকঠাক হচ্ছে, মানে জিনিসটা ঠিক আছে। যে কোনো ইলেকট্রনিক জিনিস বাড়িতে এনে আগে সেটাকে চেক করে দেখাটা ভালো, পরে যদি প্রবলেম হয় তখন কিন্তু আমাদের চেঞ্জ করাটা অসুবিধা হয়ে যায়। এটা আজকে চার্জ হোক, এর ইউজটা আগামী ভিডিওতে দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।